7ই জানুয়ারি রাতে তেজগাঁয়ে গুলি করে হত্যা করা হয় স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরকে। হত্যার পর এটিকে রাজনৈতিক হত্যা ধারণা করা হলেও একে একে আসামি গ্রেপ্তারের সামনে আসতে থাকে কারণ বাজারের চাঁদাবাজি আর দখলদারিত্বের বিষয়টি, যেখানে সক্রিয় ছিল মুসাব্বির নিজেই। শনিবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, এখনও কারণ বাজারে 8 থেকে 9টি চাঁদাবাজ চক্র সক্রিয়। এক শুটার আগে গ্রেপ্তার হলেও শুক্রবার নরসিংদী থেকে গ্রেপ্তার করা হয় আরেক শুটার রহিমকে। গোয়েন্দা পুলিশ জানায়, চাঁদাবাজি নিয়ন্ত্রণ নিতেই মুসাব্বিরকে হত্যা করা হয়, যার নির্দেশদাতা ছিলেন আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসী দাদা বিনাশ। কারণ বাজার একটা জায়গা, ব্যবসা প্রতিষ্ঠান, খুব আমাদের কাছে বাজারের একটা বড় জায়গা। ওখানে সাধারণত ওটের দখল বাণিজ্য এবং চাঁদাবাজি কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে আমরা প্রাথমিক তথ্য পেয়েছি। দিল্লির ওরফে বিনাশ এরকম একটা নাম আসছে। যে আসামিগুলো ধরা হয়েছে তাদের প্রত্যেকের সঙ্গে, এবং আপনারা জানেন যে আমরা একটা 164 করেছি একজন আসামি, এবং ওদের কথোপকথনে একটা জিনিস উঠে আসছে, এক জায়গায় বলছে যে দাদা আছে, দাদা দেখবে। কারওয়ান বাজারে এখনও সক্রিয় অন্তত 8টি চাঁদাবাজ চক্র, তাদের নিয়ন্ত্রণে গোয়েন্দারা কাজ করছে বলেও দাবি করেন তিনি। চাঁদাবাজদের আসলে কোনো দল নাই, আমরা প্রাথমিকভাবে ইয়ে করে দেখছি প্রায় 8-9টা গ্রুপ আছে ওখানে, বিভিন্ন নামে নামে তারা চাঁদা তোলে। এখন এই সিন্ডিকেটটা ভেঙে দেওয়ার আমরা চেষ্টা করতেছি। আমরা নির্বাচন সামনে রেখে দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র সক্রিয় জানিয়ে মহানগর ডিবি প্রধান সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার দাবি করেন। ঢাকায় যে কয়টা ঘটনা ঘটছে আমরা ইকবাল অনিক, দেশ টিভি, ঢাকা।